মনে করুন এটা একটা ফ্লোর। এই ফ্লোরের দৈর্ঘ্য হলো ৪৫ ফুট এবং প্রস্থ হলো ৩৫ ফুট। এই ফ্লোরে ১০ ইঞ্চি পরপর 10 mm বা ৩ সুতা রড ব্যবহার করা হয়েছে। এদিকেও 10 mm, এদিকেও 10 mm। তাহলে এখানে কত কেজি রড লাগবে এটা কিভাবে বের করবেন? প্রথমে আমরা শর্ট ডিরেকশনের রডের ওজন বের করব। শর্ট ডিরেকশন হলো এইটা। তো আমরা লিখি শর্ট ডিরেকশন রডের ওজন বের করার সূত্র হলো N ইন্টু L ইন্টু ডি স্কোয়ার বাই 532.2। N মানে হলো রডের সংখ্যা, মানে এই 35 ফিটের রড এভাবে একটা পর একটা 10 ইঞ্চি পর পর বসালে 45 ফিটের দিকে টোটাল কয়টা লাগে রড, ওইটা হচ্ছে রডের সংখ্যা। 45 ফিট বিয়োগ দুই দিকের ক্লিয়ার কভার বাদ দিতে হবে। এদিকে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি টোটাল 3 ইঞ্চি। 3 ইঞ্চিকে ফিটে নিলে হয় 0.25 ফুট। এবার এটাকে আমরা স্পেসিং দ্বারা ভাগ দেব। স্পেসিং হলো 10 ইঞ্চি। 10 ইঞ্চিকে ফিটে নিলে হয় 0.83 ফিট যোগ একটা এক্সট্রা ধরতে হবে। এবার এটা হিসাব করলে আসে 55টি। এবার এল মানে হলো রডের দৈর্ঘ্য, মানে এই রডটার এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য। টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে 35 ফুট, কিন্তু আমাদের উভয় দিকে 1.5 ইঞ্চি 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিতে হবে। মানে 35 ফুট বিয়োগ 0.25 ফুট সমান 34.75 ফুট। এটা হচ্ছে আমাদের শর্ট ডিরেকশন রডের দৈর্ঘ্য। এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্য হলো 34.75 ফিট। তারপর ডি মানে রডের ডায়ামিটার 10 mm। তো আমরা সবগুলো মান বসিয়ে দিই। এন মানে 55টি, এল মানে 34.75 ফিট, ডি মানে রডের ডায়ামিটার 10 mm স্কোয়ার বাই 532.2। এবার এই সবগুলো হিসাব করলে আসে সমান 363.14 কেজি। আমরা শর্ট ডিরেকশনের রডের ওজন পেয়ে গেছি। এবার সেম একই পদ্ধতিতে আমরা লং ডিরেকশনের রডের ওজন বের করব। লং ডিরেকশন মানে এটা। সেম একই পদ্ধতিতে লং ডিরেকশন একই সূত্রটাই ব্যবহার করব আমরা। ডব্লিউ সমান এন ইন্টু এল ইন্টু ডি স্কোয়ার বাই 532.2। এখানেও এন মানে হলো সংখ্যা, যেভাবে আমরা শর্ট ডিরেকশনে বের করেছি ওই একইভাবে, শুধু এখানে এখন 45-এর জায়গা হবে 35। মানে 35 ফিটের দিকে এভাবে একটা পর একটা রড বসানো হচ্ছে। 35 ফিট বিয়োগ দুই দিকের ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি টোটাল 3 ইঞ্চি। 3 ইঞ্চিকে ফিটে নিলে হয় 0.25 ফিট বাঘ রডের স্পেসিং হলো 10 ইঞ্চি। 10 ইঞ্চিকে ফিটে নিলে হয় যোগ একটা এক্সট্রা ধরতে হবে। এবার এটা হিসাব করলে আসে 43টি। তারপর দৈর্ঘ্য হলো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা। তো 45 ফিট থেকে দুই দিকের ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি টোটাল 3 ইঞ্চি বাদ দিতে হবে। দৈর্ঘ্য এল সমান 45 বিয়োগ 0.25 ফুট সমান 44.75 ফুট। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে এখানে যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছেন এই দৈর্ঘ্য হলো 45 ফুট, কিন্তু একটা ফ্যাক্টরি সাইজ রডের দৈর্ঘ্য হলো 39.5 ফুট। মানে 45 ফিটের দিকে অবশ্যই ল্যাপিং থাকবে। ল্যাপিং মানে যে রডের জোড়াটা, এই জোড়াটা অবশ্যই থাকবে। তো এই জোড়াটা আমরা বা এই ল্যাপিংটা আমরা আনুমানিক 2 ফিট ধরে নিলাম। তার মানে আমরা যে দৈর্ঘ্যটা পেয়েছি এই দৈর্ঘ্যের সাথে আমাদেরকে আরও 2 ফিট যোগ দিতে হবে। তাহলে আসে 46.75 ফিট ল্যাপিং সহ। আর যেহেতু অপর দিকে 35 ফিট, তাই অপর দিকে প্রয়োজন নেই। তো আমরা সবগুলো মান বসিয়ে দিই। এন সমান 43, এল সমান 46.75 ফিট, আর এখানে ডি মানে ডায়ামিটার 10 mm 10 স্কোয়ার বাই 532.2। এবার এটা হিসাব করলে আসে
381.95 কেজি। এবার এই দুটো টোটাল যোগ করি, অর্থাৎ টোটাল রড আসে সমান 363.14 যোগ 381.95 সমান টোটাল রড হলো 745.09 কেজি। এটা হলো বিস্তারিত পদ্ধতি। এখন আমি আপনাদেরকে একটা শর্টকাট পদ্ধতি দেখাবো। অনেক সময় একটা প্রাথমিক ধারণা নেওয়ার জন্য এই পদ্ধতিটা কাজে আসতে পারে। তো শর্টকাট পদ্ধতিতে রডের হিসাব বের করার জন্য আমাদেরকে ফ্লোরের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিতে হবে। মানে আমাদের ফ্লোরের ক্ষেত্রফলটা বের করতে হবে। 45 গুণ 35 সমান 1575 এসএফটি। তো এর সাথে 0.48 গুণ দিবেন, তাহলে চলে আসবে 756 কেজি। দেখতে পাচ্ছেন প্রায় মানটা একই এসেছে। আর একটা বিষয় সেটা হলো এই শর্টকাট পদ্ধতিটা যদি 10 mm রড 10 ইঞ্চি পর পর বসানো হয় তখন এই পদ্ধতিটা কাজে আসে।